আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিভাবে শিখবো এই ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, দীর্ঘদিন পরে আমি আপনাদের সাথে আবার ক্লাসে জয়েন করেছি। মাঝখানে বেশ কয়েকটা দিন আমি অসুস্থ ছিলাম। জ্বর এবং ঠান্ডার কারণে আমার ভয়েস বসে গেছিল। এজন্য আসলে আমি অনেকগুলো ক্লাস নিতে পারিনি, এজন্য অত্যন্ত দুঃখিত। তো বন্ধুরা, আমি কথা দিয়েছিলাম পরবর্তী ক্লাসে আমি কিবোর্ড সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিত ধারণা দিব। তো বন্ধুরা, আজকে যেহেতু ক্লাস করার সুযোগ হয়েছে, তো এই ক্লাসে আমি আপনাদেরকে কিবোর্ড সম্বন্ধে বিস্তারিত বলার চেষ্টা করব। কিবোর্ড কি? কিবোর্ড হচ্ছে কম্পিউটারের সবচেয়ে ব্যবহৃত একটি ইনপুট ডিভাইস। এই ডিভাইসটি পৃথিবীতে সবচেয়ে বেশি ইনপুট ডিভাইস হিসেবে ব্যবহৃত হচ্ছে। আর এই ইনপুট ডিভাইসটি একটি ইলেকট্রিক সুইচের মতন কাজ করে। অর্থাৎ আমরা যখন ইলেকট্রিক সুইচ চাপ দিই তখন কি হয়, ইলেকট্রিক সুইচের সাথে যে ডিভাইসটি কানেক্ট করা থাকে সেই ডিভাইসটি চালু হয়। ঠিক তেমনি ভাবে কিবোর্ডের মধ্যে যে কি বা বাটনগুলো রয়েছে এই বোতামগুলোতে যদি আপনি চাপ দেন তখন আপনার কম্পিউটারের মধ্যে একটা অক্ষর বা একটা চিহ্ন ইনপুট হয়। তো বন্ধুরা, এটা হচ্ছে মূলত কিবোর্ড। আর কিবোর্ড চিনি না এই যুগে খুব কম মানুষ আছে, তারপরও এই কিবোর্ডের মধ্যে যে বাটনগুলো আছে বা যে বোতামগুলো আছে, যেই কিগুলো রয়েছে, এই কিগুলো মূলত কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। আমরা হয়তো অনেকেই সেই ভাগের সংজ্ঞাগুলো, সেই ভাগের নামগুলো আমরা জানি না। বন্ধুরা, আজকের ক্লাসে আমি আপনাদেরকে এই কিগুলো সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আপনারা স্ক্রিনে একটা কিবোর্ডের ছবি দেখতে পাচ্ছেন। এই কিবোর্ডের মধ্যে অসংখ্য বাটন রয়েছে। সাধারণত উইকিপিডিয়ার মতে কিবোর্ডের মধ্যে সর্বনিম্ন 84 থেকে শুরু করে 101 অথবা 102টি কি রয়েছে। তো এটা হচ্ছে আপনার কিবোর্ডের ধরন, আপনার কিবোর্ডের ব্র্যান্ড, আপনার কিবোর্ডের মডেলের উপরে নির্ভর করে আপনার কিবোর্ডের মধ্যে কতগুলো বাটন থাকতে পারে। তো বন্ধুরা, আমি আজকে একটা সাধারণ কিবোর্ডের মধ্যে কতগুলো কি রয়েছে আর সেই কিগুলো কি কি সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। তো বন্ধুরা, এই যে স্ক্রিনে কিবোর্ডটা দেখতে পাচ্ছেন, এই কিবোর্ডটা নিয়ে আমি আলোচনা করব। বন্ধুরা, কিবোর্ডের কিগুলোকে মোটামুটি 5টি ভাগে ভাগ করা যায়। এর মধ্যে আমরা যদি উপরের দিক থেকে আসি, দেখেন এই উপরের দিকে প্রত্যেকটা কিবোর্ডের উপরের দিকে দেখবেন F1 থেকে শুরু করে F12 অর্থাৎ F12 পর্যন্ত মোট 12টা কি বা বাটন রয়েছে। এই বাটনগুলোকে আমরা বলবো ফাংশন কি। এই বাটনগুলোর মূলত কাজই হচ্ছে কম্পিউটারে কোনো প্রোগ্রামকে ওপেন করা কিংবা হচ্ছে কম্পিউটারে কোনো প্রোগ্রামের জন্য সহায়তা বা হেল্পের জন্য এই বাটনগুলোকে ব্যবহার করা হয়। আর ঠিক তার নিচেই দেখবেন যে 1 থেকে শুরু করে 9, তারপরে আছে 0, তারপরে কি আছে মাইনাস, প্লাস অথবা সমান সমান চিহ্ন, এরকম মোট 12টি কি রয়েছে। এই কিগুলোকে মূলত বলা হয় নিউমারিক কি। নিউমারিক শব্দের অর্থ হচ্ছে সংখ্যা বিশিষ্ট বা সংখ্যা যুক্ত, অর্থাৎ যেই কিগুলো দ্বারা আমরা সংখ্যাকে ইনপুট করতে পারবো সেইগুলোই হচ্ছে মূলত নিউমারিক কি। আর এই নিউমারিক কিগুলো কিবোর্ডের এইখানেও থাকে এবং এর সাথে সাথে আপনি এই কিগুলোকে আপনার কিবোর্ডের ডান দিকেও দেখতে পারবেন। সেখানেও দেখেন 1 থেকে 9 এবং 0 যে সংখ্যাটা রয়েছে এর সাথে সাথে প্লাস এবং মাইনাস, তারপরে স্টার চিহ্ন এবং একটা স্ল্যাশ বা বাই চিহ্নটা রয়েছে। এগুলোকে আমরা বলবো নিউমারিক কি। আর নিউমারিক কি এর পরে আমরা যদি কিবোর্ডের ঠিক মাঝখানে চলে আসি তখন দেখবেন যে এখানে ইংরেজি 26টা অক্ষর, সেই 26টা অক্ষরের চিহ্ন সম্বলিত টোটাল 26টা কি রয়েছে। এই কিগুলোকে আমরা বলবো অ্যালফাবেটিক কি বা বর্ণমালা সম্বলিত কি। অর্থাৎ এই কিগুলোর মধ্যে 26টা বর্ণমালা রয়েছে। এই কিগুলোকে আমরা অ্যালফাবেটিক কি নামে জানবো। আর ঠিক বন্ধুরা, আমরা যদি এই যে কিবোর্ডের এখান থেকে শুরু করে দেখুন, এখান থেকে শুরু করে এই যে অনেকগুলো কি রয়েছে দেখেন, তার মধ্যে কি কি আছে, ইএসসি বা এসকেপ বাটন, তারপরে ট্যাব চিহ্ন, ক্যাপস লক, শিফট, কন্ট্রোল, তারপরে আপনি এখানে মূলত দেখতে পারবেন উইন্ডোজ বাটনের কিটা, এরপরে অল্টার, এরকম যে কিগুলো রয়েছে
এর সাথে সাথে এই যে শিফট বাটনটা, তারপর ইন্টার, ব্যাক স্পেস, এই যে বাটনগুলো রয়েছে এই বাটনগুলোকে আমরা বলবো কন্ট্রোল কি। অর্থাৎ আমরা আমাদের কিবোর্ডের অথবা আমরা আমাদের যে প্রোগ্রাম বা সফটওয়্যার নিয়ে কাজ করব সেই সফটওয়্যারের প্রোগ্রামগুলোকে এই কিগুলো দ্বারা আমরা কন্ট্রোল করব। আর এরপরে আমরা যদি একটু ডান দিকে তাকাই, দেখেন ডান দিকে চারটা তীর চিহ্ন সম্বলিত চারটা কি রয়েছে। এই কিগুলোকে আমরা বলবো অ্যারো কি। অ্যারো কি এর কাজ কি? অ্যারো কি এর কাজ হচ্ছে আমরা মাউসের সহায়তা ছাড়া আমাদের কার্সরকে ডানে, বামে, উপরে অথবা নিচে আমরা কি করতে পারবো? আমাদের কার্সরকে মুভ করতে পারবো। এর বাইরে যে কিগুলো আপনারা দেখতে পারবেন সেই কিগুলোকে বলা হয়ে থাকে স্পেশাল কি বা বিশেষ ধরনের কি। আর এই বিশেষ ধরনের কি এর মধ্যে কি কি বাটনগুলো রয়েছে সেটা হচ্ছে ইনসার্ট, হোম, পেজ ডাউন, ডিলেট, ইন্ড, পেজ আপ, এরপরে প্রিন্ট স্ক্রিন, স্ক্রল লক, পজ, ব্রেক। এই যে বাটনগুলো রয়েছে এই বাটনগুলোকে মূলত আমরা স্পেশাল কি বলে থাকবো। আর এছাড়াও ডিজিটাল কিবোর্ডের মধ্যে আপনি দেখতে পারবেন আপনার অডিও, ভিডিও অর্থাৎ মিডিয়াকে কন্ট্রোল করার জন্য কিছু কি থাকবে, যেমন নেক্সট কি, প্রিভিউ কি, তারপর পজ কি, প্লে বাটন, এই বাটনগুলো থাকবে। এই বাটনগুলোকে মূলত আমরা স্পেশাল কি এর মধ্যেই ধরে নিব। তো বন্ধুরা আমরা মোটামুটি কিবোর্ডের পরিচিতিটা জানলাম। ওকে বন্ধুরা, আমরা এতক্ষণ কিবোর্ডের কি পরিচিতি শিখলাম। এরপরে আমরা এখন শিখব কিভাবে কিবোর্ডের মধ্যে আমাদের আঙ্গুলগুলোকে আমরা প্লেস করব। এখন দেখেন আমাদের দুই হাতে আঙ্গুল হচ্ছে 10টি, অথচ আমাদের কিবোর্ডে কি আছে 100 থেকে 110 অথবা তারও অধিক। তো সেক্ষেত্রে এখন আমরা কিভাবে এই কিবোর্ডের মধ্যে আমরা আমাদের আঙ্গুলটাকে প্লেস করব। তো সেই জন্য আমি আপনাদের জন্য এখানে স্ক্রিনে একটি কিবোর্ডের ছবি নিয়ে আসছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর এই কিবোর্ডের উপরে দেখেন দুইটা হাতেরও ছবি দেওয়া আছে। তো বন্ধুরা আমি যেটা দেখাতে চাচ্ছি, আপনারা যদি একটু খেয়াল করেন আপনাদের কিবোর্ডের মধ্যে এফ এবং জে, এই যে দুইটা কি রয়েছে এই কি দুটোর মধ্যে যদি আপনি খেয়াল করেন দেখবেন যে দুটো চিহ্ন দেওয়া আছে। সেটা হতে পারে রাউন্ড চিহ্ন, হতে পারে একটা ড্যাশ চিহ্ন বা একটা দাগ, এরকম হতে পারে। এই চিহ্নটা দেওয়ার কারণ হচ্ছে আমরা আমাদের হাতের আঙ্গুলগুলোকে এখান থেকেই বসানো শুরু করব। তো বন্ধুরা এই যে কিবোর্ডের মাঝখানের যে লাইনটা রয়েছে এটা হচ্ছে কিবোর্ডের হোম বাটন। এই হোম বাটনের মূলত আমাদের আঙ্গুলটা আমরা রিপ্লেস করব। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন আমি যে দুটো হাত এখানে প্লেসমেন্ট করছি তার মধ্যে আমি যদি বাম হাতের দিকে তাকাই আমরা এফ বাটনটা থেকে শুরু করে আমরা আমাদের আঙ্গুলগুলোকে বসানো শুরু করব। তো এফ এর মধ্যে আমরা আমাদের বাম হাতের তর্জনী আঙ্গুলটা রাখবো এবং তারপর ডি এর মধ্যে আমাদের মধ্যমা, তারপরে আঙ্গুল, তারপর এরকম করে করে এ এস ডি এফ এর মধ্যে আমাদের এই চারটা আঙ্গুল প্লেস করব এবং আমাদের যে বৃদ্ধাঙ্গুলটি রয়েছে সেই আঙ্গুলটি আমরা স্পেস বাটনের উপরে রাখবো। আর ডান হাত ঠিক ডান হাতও এরকম করে জে থেকে শুরু করে জে, কে, এল এবং ক্লোন এইখানে আমরা আমাদের আঙ্গুলগুলো রাখবো। আপনারা ছবিতে যেভাবে ঠিক দেখতে পাচ্ছেন ঠিক এভাবেই রাখবো। এভাবে রাখার পরে আমরা একদম শুরুর দিকে, যারা একেবারে বিগিনার তারা একেবারে শুরুর দিকে আমরা এই যে 8টা অক্ষর বা 8টা লেটার, এই 8টা লেটার দিয়ে প্রথম দিকে প্র্যাকটিস করব। তো প্র্যাকটিসটা আমরা কিভাবে করব দেখুন, আমি যদি বাম হাত থেকে লেখা শুরু করি তাহলে আমি এইভাবে লিখব এ এস ডি এফ। তারপরে আবার ডান হাত থেকে যদি শুরু করি তাহলে আমি কিভাবে লিখব জে কে এল ক্লোন। এরকম করে করে আমরা আবার এইটা বারবার প্র্যাকটিস করতে থাকবো। এরকম ধরেন আপনি একসাথে যদি 1 ঘন্টা প্র্যাকটিস করেন শুধুমাত্র এই 8টা অক্ষর, যেমন এ এস ডি এফ একটা স্পেস দিব, দেন আবার জে কে এল এবং ক্লোন এরকম লিখে লিখে আমরা কি একটা স্পেস দিব। তো বন্ধুরা প্রথম দিকে টাইপ করতে গেলে আপনার কিন্তু অনেক ভুল হবে, এটা হওয়াটাই স্বাভাবিক। আর ভুল হলে পরে অবশ্যই আপনি একটা ইন্টার প্রেস করে নিচের লাইনে চলে যাবেন, নিচের লাইনে চলে গিয়ে আবার লেখা শুরু করবেন এ এস ডি এফ, দেন হচ্ছে একটা স্পেস দিব আমি, স্পেস দেওয়ার পরে জে কে এল ক্লোন। এইভাবে আমি কি করব 1 থেকে 2 ঘন্টা টাইপ করব, শুধুমাত্র 4টা অক্ষরে টাইপ করব। এই 4টা অক্ষর টাইপ করতে করতে যখন আপনার কাছে অনেকটা ইজি মনে হবে যে না আমার আঙ্গুলগুলো চলতেছে, তখন আপনি আর 2টা অক্ষর বাড়াবেন। তখন আপনি আপনার তর্জনী আঙ্গুলের পাশে দেখেন জি এবং এইচ,
এই যে জি এবং এইচ এই দুইটা অক্ষর আমরা বাড়িয়ে দিব। তখন কি করব আমরা? তখন আমরা লিখব এ এস ডি এফ জি, তারপরে আবার ডান দিক থেকে শুরু করব এইচ জে কে এল ক্লোন। এরকম করে করে আমরা এই দুটোকে আবার 1-2 ঘন্টা প্র্যাকটিস করব। তখন আমরা কিভাবে লিখবো? আবার এ এস ডি এফ জি, এরপর স্পেস দিয়ে আমরা কি করব? এইচ জে কে এল এবং ক্লোন, এভাবে টাইপ করব। এভাবে টাইপ করে করে আমাদের যখন এই টোটাল একটা লাইন আমাদের হাতে কন্ট্রোলে চলে আসবে, তারপরে আমরা শুধুমাত্র আমাদের যে তর্জনী আঙ্গুলটা রয়েছে অর্থাৎ বৃদ্ধাঙ্গুলের পাশের যে আঙ্গুলটা রয়েছে সেই আঙ্গুলটা দিয়ে আরো কয়েকটা অক্ষর লেখার চেষ্টা করব। তখন আমরা কিভাবে লিখব? তখন আমরা লিখব এফ জি, এফ জি, এফ জি, এরকম লিখব। দেন হচ্ছে ঠিক এফ এর উপরে আপনি দেখবেন আর এবং টি, আর টি, আর টি, এরপরে ঠিক তার উপরে 4 এবং 5, এই যে অর্থাৎ আমাদের তর্জনী আঙ্গুলের পাশে যে অক্ষরগুলো রয়েছে সেই অক্ষরগুলো আমরা লেখা শুরু করব। এবং ঠিক নিচের লাইনটা দেখেন আছে কি? ভি এবং বি। তাহলে আমরা এই তর্জনী বাম হাতের তর্জনী আঙ্গুল দিয়ে আমরা কি লিখব? এফ জি, আর টি, 4 5, ভি বি, ভি বি। ওকে, বাম হাতের তর্জনী আঙ্গুলটা আপনার যখন মনে হবে যে আমার আঙ্গুলটা ফ্রি হয়ে গেছে, এরপরে আপনি ঠিক ডান হাতের তর্জনী আঙ্গুলের দিকে চলে আসবেন। তখন আপনি আবার শুরু করবেন এইচ জে ওয়াই ইউ 6 7 এন এম, এই অক্ষরগুলোকে বারবার লেখার চেষ্টা করবেন। তো আপনি আমি আবারও বলে দিচ্ছি কিভাবে লিখবেন। এইচ জে, আপনি চাইলে একটা স্পেস দিতে পারেন, এস জে লেখার পর একটা স্পেস দিবেন, তারপরে ওয়াই ইউ একটা স্পেস দিবেন, 6 7 একটা স্পেস দিবেন, দেন হচ্ছে এন এম। এরকম লেখার পরে আপনার এই অক্ষরগুলো যখন আপনার কাছে মনে হবে যে আপনার আঙ্গুল চলতেছে, তখন আপনি এরপরে যে মধ্যমা আঙ্গুলটা আছে সেই মধ্যমা আঙ্গুলের কাজ শুরু করবেন। এটা কিভাবে শুরু করবেন আমি বলে দিচ্ছি। আপনার মধ্যমা আঙ্গুলে তো আমরা নরমালি ডি লিখতেছি, আর ডি এর ঠিক উপরে আছে ই, তাহলে আমরা কিভাবে লিখবো? ডি স্পেস দিয়ে ই, তারপরে 3 স্পেস দিয়ে সি। এটা হচ্ছে আমার বাম হাতের আঙ্গুল দিয়ে আমরা এগুলো লিখবো। তারপরে বাম হাতের এই মধ্যমা আঙ্গুলটা যখন আপনার জন্য ফ্রি হয়ে যাবে, আপনি মনে করতেছেন যে আপনার আঙ্গুলটা সবগুলো অক্ষর লিখতে পারতেছে ঠিক মতন, তারপরে আপনি ঠিক বাম হাতের মধ্যমা আঙ্গুলে চলে আসবেন। মধ্যমা আঙ্গুলে চলে এসে আপনি কি লিখবেন? প্রথমে কে, দেন একটা স্পেস, তারপর হচ্ছে আই, দেন একটা স্পেস, তারপর 8, দেন একটা স্পেস, তারপর ঠিক নিচে দেখেন যে একটা কমা আছে, এটা দিবেন। তাহলে আপনার বাম হাতের মধ্যমা আঙ্গুল কি লিখবে? বাম হাতের মধ্যমা আঙ্গুল কে স্পেস দিয়ে আই স্পেস দিয়ে 8 স্পেস দিয়ে কমা। এরকম করে করে আপনি আরো 1 থেকে 2 ঘন্টা বাসায় প্র্যাকটিস করবেন। বাসায় প্র্যাকটিস করার পরে যখন দেখবেন যে আপনার এই দুটো আঙ্গুল অর্থাৎ তর্জনী এবং মধ্যমা এই দুটো আঙ্গুল যখন আপনার জন্য একেবারেই ফ্রি হয়ে গেছে, তখন আপনি আপনার পরের যে আঙ্গুলটা রয়েছে সেই আঙ্গুলটার কাজ করবেন। এই যে আমাদের মধ্যমা আঙ্গুলের পাশের যে আঙ্গুলটা, মধ্যমা এবং কনিষ্ঠ আঙ্গুলের মাঝখানে, এটাকে আমরা বলি অনামিকা আঙ্গুল। তো বাম হাতের এই অনামিকা আঙ্গুল থেকে আমরা এভাবে এস ডাব্লিউ 2 তারপরে এক্স এরকম বারবার লেখার ট্রাই করব। এরকম যদি আপনি 1 থেকে 2 ঘন্টা ট্রাই করেন, তখন দেখবেন যে আপনার এই আঙ্গুলটাও অনেক ফ্রি হয়ে গেছে। তারপরে আমরা যদি ডান হাতের অনামিকা আঙ্গুলে চলে আসি, তখন আমরা দেখেন আমরা তো প্রথম দিকে এলটা লিখেছি, এলটা লেখার পরে এখন আমরা লিখব এল স্পেস দিয়ে ও স্পেস দিয়ে 9, তারপরে স্পেস দিয়ে আমরা কি করব? ডট। এই অক্ষরগুলো লেখার ট্রাই করব। তো এরকম যদি আপনি বারবার ট্রাই করেন তাহলে দেখবেন যে আপনার এই আঙ্গুলটাও ফ্রি হয়ে গেছে। তো আমরা কিভাবে লিখব? আমরা প্রথমে এল লিখব, এল লেখার পর ও লিখব, ও লেখার পরে 9 লিখব, 9 লেখার পরে আমরা কি লিখব? ডট। এরকম আমরা বারবার ট্রাই করব। তারপরে আমাদের থাকবে কনিষ্ঠ আঙ্গুল। তো কনিষ্ঠ আঙ্গুলের কিন্তু অনেকগুলো কাজ। আপনি যখন এই আঙ্গুলগুলোর কাজ কমপ্লিটলি শিখে ফেলবেন, তারপর কনিষ্ঠ আঙ্গুলের কাজ আপনি অটোমেটিকই শিখতে পারবেন, কারণ কনিষ্ঠ আঙ্গুলটা খুব ভালোই আপনি চালাতে পারেন। একটা বিষয় বন্ধুরা খেয়াল করবেন, টাইপ করার সময় অবশ্যই আপনি মনিটরের দিকে তাকিয়ে সোজা হয়ে আপনার মেরুদণ্ড সোজা করে তারপরে টাইপ করবেন। এভাবে টাইপ করলে আপনার টাইপিংটা অনেক সহজে খুব তাড়াতাড়ি আপনি আপনার আয়ত্ত নিতে পারবেন। তো বন্ধুরা, এরপরে আমাদের বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল।
বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলের কাজ হচ্ছে, আপনি দেখেন আপনার স্বাভাবিকভাবে তো আমরা এ লিখছি, এর সাথে সাথে আমরা লিখব কিউ, এর সাথে সাথে আমরা কিউ লিখব, কিউর পরে 1 লিখব, 1 এর পরে জেড লিখব, শিফট বাটন প্রেস করব, ক্যাপস লক দিব, ট্যাব বাটন প্রেস করব, তারপর উপরে যে ডাবল অ্যাপোস্ট্রোফ কমা আছে সেটা আমরা ইউজ করব, কন্ট্রোল চাপ দিব, অল্টার চাপবো, তারপরে উইন্ডোজের যে বাটনটা আছে এই বাটনগুলো সবগুলো কিন্তু আমরা কনিষ্ঠ আঙ্গুল দিয়ে ট্রাই করব। আর এই জন্য এতগুলো কি এর কাজ যেহেতু এই একটা আঙ্গুল দিয়ে কাজ করবে, সেহেতু আপনাকে এই কনিষ্ঠ আঙ্গুল দিয়ে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। এরপরে আপনি যদি ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল থেকে টাইপ করতে যান, সেক্ষেত্রে আপনি প্রথমত তো আপনি ক্লোনটা টাইপ করতেছেনই, তারপরে পি টাইপ করবেন, জিরো টাইপ করবেন, মাইনাস প্লাস চিহ্ন বা সমান সমান চিহ্ন, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ওপেন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ বা থার্ড ব্র্যাকেট ওপেন, থার্ড ব্র্যাকেট ক্লোজ, তারপর হচ্ছে ব্যাক স্পেস, ইন্টার বাটন, আর সাথে সাথে হচ্ছে এই যে অ্যাপোস্ট্রফি কমা, স্ল্যাশ চিহ্ন, তারপরে শিফট এবং প্রশ্নবোধক চিহ্ন, এই চিহ্নগুলো হচ্ছে আপনাকে ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে করতে হবে। তো আপনি যখন এই সবগুলো অক্ষরই টাইপ করা আপনার মোটামুটি হাতের আয়ত্ত চলে আসবে, এরপরে আপনি এই যে একটা সেন্টেন্স আমি এখানে লিখে দিচ্ছি, এই সেন্টেন্সটা টাইপ করবেন। এই সেন্টেন্সটা টাইপ করলে কি হবে, এই সেন্টেন্সটার মধ্যে ইংরেজি 26টা অক্ষরের প্রত্যেকটা অক্ষরই রয়েছে। তো বন্ধুরা, আপনি যখন আপনার আঙ্গুলগুলোকে মোটামুটি সব জায়গায় নড়াচড়া করতে পারবেন, সব জায়গায় মুভ করতে পারবেন, তখন আপনি এই সেন্টেন্সটা লেখা শুরু করবেন। এবং এই সেন্টেন্সটা দিয়ে যদি আপনি বেশি না 1 সপ্তাহ প্রতিদিন কমপক্ষে 2 ঘন্টা টাইপ করেন, আপনার কাছে কিবোর্ড একেবারে পানির মতন হয়ে যাবে। এরপর আপনি চোখ বুজেও আপনি এই কিবোর্ডের সকল কি টাইপ করতে পারবেন। তো বন্ধুরা, আমি সেই সেন্টেন্সটা আপনার এখানে লিখে দিচ্ছি। তো বন্ধুরা, এই যে সেন্টেন্সটি আপনি দেখতে পাচ্ছেন, এই সেন্টেন্সটি যদি আপনি 1 সপ্তাহ না দেখে টাইপ করার চেষ্টা করেন এবং আমি যে নিয়মগুলো বলেছি সেই নিয়মগুলো ফলো করেন, তাহলে টাইপিংটা আপনার কাছে পানি হয়ে যাবে। তো এখন বন্ধুরা, একটা জিনিস হয়তো আপনার কাছে একটু খটকা লাগতে পারে, সেটা হচ্ছে যে এই যে বড় হাতের অক্ষর এবং ছোট হাতের অক্ষর এটা কিভাবে লিখবেন। এটা লেখার জন্য আমাদের যে শিফট বাটনটা রয়েছে, আপনি শিফট বাটন চেপে যদি কোনো অক্ষর লিখেন বা কোনো অক্ষরে প্রেস করেন, তখন সেই অক্ষরগুলো বড় হাতের হবে। দেখেন, আমি যদি শিফট বাটন প্রেস করে ভি লিখি, দেখেন আমার ভিটা কিন্তু বড় হাতের হয়েছে। আর নর্মালি যদি আমি ভি চাপি, দেখেন তখন কি হয়, আমার অক্ষরটা কিন্তু ছোট হাতে রয়েছে। এছাড়াও আপনি যদি ক্যাপস লক অন করে, ক্যাপস লকে একটা ক্লিক করে তারপরে আপনার অক্ষরগুলো লেখেন, সব অক্ষরগুলোই তখন বড় হাতের হবে। আর ক্যাপস লক ছাড়া যদি লেখেন, প্রত্যেকটা অক্ষরে কিন্তু ছোট হাতের টাইপ হবে। তো এটাই হচ্ছে মূলত টাইপিং এর